ইয়াংরা বিয়ে করবেন, বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে, একদম হাতে হাতে টনটনাইয়া। আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি। আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। বাংলাদেশে মোহর দরে 10 লাখ 1 টাকা, 20 লাখ 5 টাকা। এই বাবা, বাহার কি 6 টাকা বেচা যাবে না আলী? মোহর দরে 10 লাখ 1 টাকা, আবার 1 টাকাও দেয় না। কত বড় বাটপারে আপনি চিন্তা করেন। দিবে না 1 টাকাও, ধরে 10 লাখ টাকা। এর চেয়ে বড় বাটপারে আল্লাহর জমিনে আর কি আছে বলে? যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন। এখন যুবকদের দোষ দিব কি? এখন আছে কিনা জানি না, আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল ভাঁজ করে দিয়ে দেয়, মানে তোর কোনো আজকে কথা নাই, একদম চুপ, বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে, কোনো কথা নাই তোর আজকে। অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায়। কত বড় বেয়াদব ছেলে মুরব্বীদের সামনে কথা বলছে, ঠিক না বে ঠিক? এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি। আরে ভাই, বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে? ছেলেই তো কথা বলবে। মোহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের? বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে? তাহলে কথা তো ছেলেই বলবে। আপনারা ধরে 10 লাখ 1 টাকা, 5 লাখ 10 টাকা ধরাই দিলেন, আমি মানুষটা ওই টাকার আছে কিনা, আমার ওজন কত, এটা আমি কথা বলবো। আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারবো, আমার এটা অ্যারেঞ্জ আছে। তো সবাই চুপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা এবার ঠিক করে। মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন, তাহলে কি হবে? তালাক দিতে পারবে না। আগেই তালাকের চিন্তা করেন, ওই বিয়েতে এমনি ভাঙবে। আগে থেকে নেতিবাচক চিন্তা কেন? মোহর কি তালাকের কোন বিয়ের কোন প্রোটেকশন? মোহর হলো স্ত্রীর উপহার, তাকে বাসর ঘরে দিয়ে দিবেন। আপনার মোহরের টাকা না থাকলে রোজা রাখবেন, আপনারা বিয়ে করতে বলছি কি? বিয়ে করবেন আর বাসর রাত্রে যে বড় করবেন, দেখো এখন মোহর তো ধরছে মুরব্বীরা, আল্লাহ দিলে ইতালি ভিসা আসলে চলে যাব, কত টাকা আসবে, কত লাগবে তোমার, সব তো তোমারই আল্লাহর রহমতে। আমার পাম্পট্টি দিয়া মহিলারে এমনি নরম মানুষ, তাদের দিলটা নরম থাকে। বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে, আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে ভিক্ষুকের মতো হাত তুলে ধরছেন। তো বেচারি বলে ঠিক আছে, ও কি বলো না বলো, মোহর দিয়ে আমি কি করব, সব মাপ, জ্যাস গেল আর কি, শেষ। বেচারি গেল আর কি ডুবি, আর বাটপারি করে আমি জিতে গেলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার স্ত্রী মহরণের টাকা মারবেন না কেউ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মহরণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো, তার ব্যাপার সে কি করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।